ওয়ালাইকুম। আজকে আমরা জানব ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘনিষ্ঠজনদের অন্যতম। মক্কার তাইম গোত্রের এক ধনশালী ব্যবসায়ী ছিলেন তিনি। তার পিতার নাম আবু কুহাফা এবং মাতার নাম উম্মুল খয়ের সালমা বিনতে সাখর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উন্নত চরিত্রের অধিকারী। তার মন ছিল উদারতায় পরিপূর্ণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের বাইরে যারা ইসলাম কবুল করেছিলেন তার প্রথম ব্যক্তি ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি মক্কার যুবকদের ইসলামে দীক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হযরত বেলাল ইবনে রবিয়াহ সহ অনেক দাসকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শৃঙ্খল মুক্ত করে স্বাধীন জীবন যাপনের সুযোগ করে দিয়েছিলেন। তবে ইসলাম কবুল করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচণ্ড চাপের মধ্যে পড়লেন। এ সময় তিনি অপরিসীম ব্যবসায়ী, শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখীন হন। 622 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একমাত্র সঙ্গী ছিলেন। সব গুরুত্বপূর্ণ কাজে তিনি নবীজির পাশে পাশে থাকতেন। আল্লাহর নবীর সাথে তার পারিবারিক সম্পর্কও রচিত হয়। তার মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর মুসলমানদের মধ্যে যে হতাশা ও স্থবিরতা নেমে আসে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তা কাটিয়ে উঠতে অসাধারণ ভূমিকা পালন করেন। তিনি মুসলমানদের সান্ত্বনা দেন এবং তাদেরকে ঐক্যবদ্ধ রাখার প্রয়াস চালিয়ে সফল হন। এজন্য তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়। তিনি ইসলামী খেলাফতের প্রথম খলিফা নির্বাচিত হন এবং 2 বছর 3 মাস 10 দিন খেলাফতের দায়িত্ব পালন করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে ইরাক ও সিরিয়া ইসলামের পতাকা তলে একত্র হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বাণীকে দিক বিদিক ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন। 13 হিজরি 7 জমাদিউস সানি তিনি জ্বরে আক্রান্ত হন এবং 21 জমাদিউস সানি মোতাবেক 23 আগস্ট 634 সালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাকে মদিনার মসজিদে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে সমাহিত করা হয়। অটল অবিচল বিশ্বাসের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। কোরআনের সূত্র মোতাবেক সিদ্দিক উপাধি কেন দেওয়া হয়েছিল তা জেনে নেই। এ সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তোমরা যদি নবীকে সাহায্য না করো তাহলে কোনো পরোয়া নেই। আল্লাহ তাকে এমন সময় সাহায্য করেছেন যখন কাফেররা তাকে বের করে দিয়েছিল, যখন সে ছিল মাত্র 2 জনের মধ্যে 2য় জন। যখন তারা 2 জনে গুহায় ছিল তখন সে তার সাথীকে বলেছিল, চিন্তিত হইও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সে সময় আল্লাহ নিজের পক্ষ থেকে তার উপর মানসিক প্রশান্তি নাজিল করেন এবং এমন সেনাদল পাঠিয়ে তাকে সাহায্য করেন যা তোমরা দেখোনি, এবং তিনি কাফেরদের বক্তব্যকে নিচু করে দেন। আর আল্লাহর কথা তো সমুন্নত আছেই। আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সূরা আত-তাওবা আয়াত 40। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লাগে তবে শেয়ার করে সবাইকে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।